তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এখানে এই যে প্লাটিনা বাইকটা দেখতে পাচ্ছ, এই বাইকের পিছনে যে দুটো শকার আছে সেই শকার দুটো পাল্টে গ্ল্যামারের শকার লাগাবো। অর্থাৎ গ্ল্যামার বাইকের যে শকারগুলো আছে সেই শকারটা আমরা আজকে এই প্লাটিনা বাইকটাতে লাগাবো। সেটা কেন লাগাবো সেটাও তোমাদেরকে জানিয়ে রাখি। দেখো এখানে এই যে শকারটা আছে কত আরামসে এদিক ওদিক সরে যাচ্ছে। এই শকারে কিন্তু একদমই জোর নেই। এই ধরনের শকারে কিন্তু ততটাও লোড দেওয়া যায় না। বাইকে একটু বেশি লোড দিলে এই শকারগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে খেলে আর পিছনের সাইড থেকে যথেষ্ট পরিমাণে বাজে আওয়াজ চলে আসে। তো সেই জন্যই কিন্তু আমরা এই শকার পাল্টে গ্ল্যামার বাইকের শকার লাগাবো। এখন প্রশ্ন হলো গ্ল্যামার বাইকের শকারটা কেন লাগাবো। দেখো বন্ধুরা, বর্তমানে যে সমস্ত বাইকগুলো বেরোচ্ছে তার মধ্যে কিন্তু আমরা অনেকটাই অ্যানালাইসিস করে দেখেছি যে গ্ল্যামার বাইকের শকারটা কিন্তু যথেষ্ট পরিমাণে লোড নেওয়ার ক্ষমতা রাখে। সেই জন্যই কিন্তু গ্ল্যামার বাইকের শকারটা আমরা আজকে প্লাটিনা বাইকে লাগাবো। এখানে গ্ল্যামার বাইকের শকারটা লাগিয়ে চালিয়েও তোমাদেরকে দেখিয়ে দেব যে কেমনভাবে শকারটা কাজ করছে। তো তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে এই শকারগুলো কেমনভাবে খুলে আবার কেমনভাবে ফিটিং করতে হয়। দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় সময়ই প্লাটিনা বাইকগুলো কিন্তু নিজেদের কর্মকার্যের জন্য ব্যবহার করি। আর কর্মকার্যের জন্য ব্যবহার করা মানে একটা লোডের ব্যাপার আছে। যে কোনো বস্তা বলো, যন্ত্রপাতি বলো, সেগুলো কিন্তু বয়ে বয়ে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে হয়। তো এই সমস্ত লোডগুলো টোটালটাই কিন্তু এই শকারের ওপরে থাকে। আর একটা কথা তোমাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, তোমরা যে সমস্ত দাদা ভাইয়েরা এই সমস্ত প্লাটিনা বাইকগুলো ব্যবহার করছো, এই বাইকের দেখবে যে অরিজিনাল শকারটা আছে সেগুলো 1 থেকে 1.5 বছরের মধ্যেই কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তো তাদেরকে অবশ্যই বলবো, তোমরা যখনই শকারগুলো পাল্টাতে যাবে তো গ্ল্যামার বাইকের শকারটা লাগাবে। আমার কথাটা শুনে একবার অন্তত লাগিয়ে দেখো, 4 থেকে 5 বছর আরামসে যতটাই লোড দাও না কেন শকারটা কিন্তু কখনোই অত সহজে নষ্ট হবে না। খোল খোল, এখানে এই যে বাইকটার শকারটা দেখতে পাচ্ছ, এই শকারটা কিন্তু অলরেডি 2বার আমরা পাল্টে ফেলেছি, কিন্তু তার ফল ততটাও ভালো পাইনি। 7 থেকে 8 মাস চালিয়ে তারপরেই কিন্তু আবার নষ্ট হয়ে গিয়েছে। সেই জন্যই কিন্তু আমরা ফাইনালি ডিসিশন নিয়ে ফেলেছি যে গ্ল্যামার বাইকের শকারটা লাগাবো। দেখো বন্ধুরা, আমরা তো অলরেডি ভুল করেই ফেলেছি। তোমরা যাতে ভুলটা না করো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা। খুলি গেল ভালোভাবে। গ্ল্যামার বাইকের শকারটা ফিটিং করার পরে এত সুন্দর গাড়িটা চলছিল, তোমাদের জাস্ট কি বলবো। তো চলো আগে আমরা শকারটা খাটিয়ে তো নিই, তারপরে তোমাদেরকে অবশ্যই চালিয়ে দেখাবো। এই দেখো বন্ধুরা, ফাইনালি আমরা গ্ল্যামার বাইকের যে শকার দুটো ছিল এখানে নিয়ে চলে এসেছি। এই সেই শকার দুটো। তো চলো এখন এর মধ্য থেকে শকার দুটো আগে বাইরে বের করে তোমাদেরকে দেখিয়ে দিই। গ্ল্যামারের শকার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই শকারের কালারটা কিন্তু রেড, অর্থাৎ লাল কালার। তো আমরা অনেক চেষ্টা করেছিলাম কালো কালারের শকারটা আনার জন্য। তো গ্ল্যামার বাইকের ভিতরে কালো কালারের অলরেডি শকার কিন্তু হয়ই না, সেই জন্য আমরা লালটাই নিয়ে চলে এসেছি। তবে তোমরা আরেকটা কালার পেতে পারো, সেটা হলো সিলভার কালার। তো সিলভার কালারটা দিলে এই বাইকটাতে হয়তো একটু ম্যাচ করতো। তো আমরা সিলভার কালারটা পাইনি বলে লাল কালারটাই নিয়ে চলে এসেছি। এই তো আর একটা ঘুরিয়ে যাবে, হ্যাঁ মনে আছে, একটা ঘুরিয়ে যাবে। তোমরা হয়তো বা ভাবছো যে এই শকারটা এই বাইকে খাটবে না। তো চলো তোমরা নিজের চোখেই দেখে নাও, এই যে গ্ল্যামার বাইকের শকার দুটো আছে সেই শকার দুটো কেমনভাবে ফিটিং করি। দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি কিন্তু মিথ্যা কথা বলবো না। এখানে এই যে গ্ল্যামার বাইকের শকারটা দেখতে পাচ্ছ, এই শকারটার হাইট কিন্তু সামান্য একটু বেশি। অর্থাৎ প্লাটিনা বাইকের যে শকারটা ছিল তার থেকে একটুখানি এটা হাইট আছে। তো চলো, সেটা তো কোনো সমস্যাই হবে না, যেহেতু এই শকারটা কিন্তু উঁচু নিচু করা যায়, অর্থাৎ আপ ডাউন করা যায়।
এখানে গ্ল্যামার বাইকের শকার তো আমরা ফিটিং করেই ফেলছি। তো তোমরা যদি কেউ জানতে ইচ্ছুক হও যে এই শকারটার দাম কেমন, তো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে সেখান থেকেই জেনে নেবে। যাই হোক, এখানে এই প্লাটিনা বাইকের একটা সাইডে কিন্তু আমরা অলরেডি একটা শকার প্রায় লাগিয়ে ফেলেছি। তো চলো এই শকারটা ফিটিং করার পরেই কিন্তু আরেক সাইডে যে শকারটা আছে সেই শকারটাও দেখাবো যে কেমনভাবে ফিটিং করতে হয়। দেখো বন্ধুরা, এখানে আমি এই যে শকারটা লাগাচ্ছি এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি বলে দিয়েছি যে এই শকারটা উঁচু নিচু করা যায়। তো এই শকারটা কেমনভাবে উঁচু নিচু করতে হয় সেটাও আমি দেখাবো, কিন্তু এই ভিডিওর মধ্যে না। আমি কিন্তু এর পরবর্তীতে আরও ভিডিও নিয়ে চলে আসব, সেই ভিডিওর মধ্যেই কিন্তু আমি এটা আনবো যে এই শকারটা কেমনভাবে উঁচু নিচু করতে হয়। আরও একটা সকাল করে ফেলেছি। এই যে এখন দ্বিতীয় যে শকারটা ছিল সেই শকারটাও আমরা এই বাইকটাতে ফিটিং করব। তো চলো বন্ধুরা, এই দ্বিতীয় শকারটাও আমরা সেটিং করে ফেলি। হ্যাঁ, এখন হয়তোবা আরও এমন কোনো দাদা ভাইয়েরা আছো যে ভাবছো যে আমারটা তো প্ল্যাটিনা বাইক না, সেটা তো সুপার স্প্লেন্ডার হোক বা স্প্লেন্ডার হোক। তো সেই সমস্ত বাইকেও কিন্তু এই গ্ল্যামার বাইকের শকারটা তোমরা আরামসে খাটাতে পারবে। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি, তো আর বেশি বকবক না করে এই শকারটা লাগানোর পরেই কিন্তু তোমাদেরকে আমি এই প্ল্যাটিনা বাইকটা চালিয়ে দেখিয়ে দেব যে কেমন এটা গাড্ডায় পড়লে শকারটা খেলছে। চালিয়ে তো আমি অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে এই বাইকটা ফিটিং তো করতে হবে। ফিটিং না করলে আমি চালাবোই বা কেমনভাবে? তো এখানে যে সমস্ত ভাইজারগুলো আছে সেই ভাইজারগুলো আগে ফিটিং করব, তারপরেই কিন্তু বাইকটা চালাবো। এই দেখো বন্ধুরা, ফাইনালি আমরা মাঠে চলে আসলাম এই বাইকটা ট্রায়াল দিতে যে শকারটা কেমনভাবে কাজ করে। তো চলো তোমরা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো নিজের চোখেই দেখতে পেলে শকারটা কত সুন্দর খেলছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তো অবশ্যই তোমরা ভালো থাকবে। টাটা, বাই বাই।